কি ব্যাপার? আমার গায়ে রশি দিয়ে এমন করলো কি? ওই তো একটা ছেলে দৌড় দিচ্ছে। চলুন তো। আই 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 দাঁড়া বলছি। আই পিচ্ছি। এই দাঁড়া। এই দাঁড়া বলছি। এই দাঁড়া। এই দাঁড়া বলছি। এই দাঁড়া বলছি। কি ব্যাপার? এই ছেলেটা তো বেদের ঘরের দিকে চলে গেল। চলুন তো যাই। এই রহম বইরে, তোরে না আমি কইছি আমার মহল্লার মধ্যে তুই কোনো ঘর টর তুলবি না। ভালোই তো, আমার জায়গার মধ্যে ঘর টর তুইলে রং বিলাস করতেছস। আমার চাঁদা, আমার টাকাটা কই? ভদ্রলোকের মধ্যে আজকে দিনের মধ্যে আমার টাকা ফালাবি, আমার চান্দা ফালাবি, না হইলে এই ঘর টর সন্ধ্যার আগে নিয়ে ভাইগা যাবি। এইটা কি কইতাছেন? আমি এমনি অসুস্থ মানুষ, ড্যাংরা মানুষ, কামাই রোজগার করা পারি না। মহিলা দিয়া কামাই রোজগার করিয়া খাইতেছে। আর আমরা হলো যাযাবর মানুষ, নানান জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, সরকারি জায়গায় পড়ে থাকি। আর এটা তো সরকারি জায়গা, আপনি এই জায়গায় চাঁদা চাইতেছেন, কি ব্যাপারটা কি? কোথায় পাবো টাকা? আপনি কিসের চাঁদা চান? আমরা দি যাযাবর লোক, আমরা কাউকে টাকা দেই না, বুঝছেন? জায়গায় জায়গায় থাকি, টোল ফিলে থাকি, গ্রাম হাট করি, কিন্তু আমরা কাউকে চাঁদা দেই না। এই বুড়ি, বাহ, তোর মুখে তো দেখি ভালোই খই ফুটছে। এই আমার জায়গার মধ্যে ঘর তুলছস, আমারে চাঁদা দিতে হইব, না হইলে সন্ধ্যার মধ্যে গাঁটটি টুকরা নিয়ে এই জায়গা থেকে বাইকে যাবি কইতেছি। আপনি এই থেকে যাবেন গা, এইখান থেকে এই মুহূর্তে চলে যাবেন, না হলে আপনার খবর আছে। শুনেন, আপনি এই জায়গা থেকে যাইবেন, না হইলে কিন্তু আপনার খবর আছে কয়ে দিলাম। আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলছেন। তোকে এত বড় সাহস, আমার মুখে মুখে কথা কইতেছস? তোকে আমি মজাটা দেখাইতেছি, ভাগ একটু পরেই মজা টের পাবি। আরে আমরা তো নানান জায়গায় থাকি, কেউ তো কোনোদিন চার পেটা চাঁদা চায় না। আপনি এই জায়গায় বেজার করতেছেন কি লিগে? আজকের মধ্যে আমার চাঁদা পরিশোধ করবি, চাঁদা না দিলে সন্ধ্যার আগে এই জায়গা থেকে গাঁটটি টুকরা নিয়ে বাইকে যাবি। এই দাঁড়া না। আরে এই 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 পিচ্ছি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে রশি কেন ফিক্কে মারলি বলতো? স্যার, আমাদের বহর আইসা প্রতিদিন চাঁদা চায়। চাঁদা চায় মানে? কে চাঁদা চায়? ওই যে স্যার দেখেন। ঠিক আছে, আমাদের সঙ্গে চল, আমি দেখছি। না না স্যার, আমার চাঁদা বলে যায়। ঠিক আছে, তুই এখানে থাক। রবিন সাহেব, চলুন তো আমার সঙ্গে। চলুন ম্যাডাম। এই তোকে কিভাবে খেদান লাগে সেই ব্যবস্থা করতেছি। এই শোন, তারা কি যা কর ভাঙ্গে এই কি হইছে এখানে? স্যার, এই যে এই লোকটা আমাদের কাছে চাঁদা চাচ্ছে, এই লোকটা আইসে আইসে আমাদের উদ্ধার করতেছে, আমরা কাউকে চাঁদা দেই না। কি? তোর এত বড় সাহস, তুই এসেছিস এখানে চাঁদা নিতে? এই তোরা কি মানুষ হবি না কোনোদিনও? ওরা কি করে খায়? ওদের কাছে যে চাঁদা নিতে এসেছিস, তোর মাথার মধ্যে কি ঘিলো নেই? স্যার, এই যে লোকটা ডেলি আসে খালি চাঁদা চায়, আমরা কাউকে চাঁদা দেই না, ডেলি আইসে আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে দিতে চায়। স্যার, আপনারা এসে ভালো করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, কোনো চিন্তা করবেন না, আমরা যখন এসে পড়েছি এর একটা ব্যবস্থা করতে পারবো। আচ্ছা ম্যাডাম, কি করা যায় বলুন তো? তোর চাঁদা নেওয়ার মজা না আজকে আমি থানাতে নিয়ে বুঝিয়ে দিব। চাঁদা নিতে কেমন লাগে এটা থানায় গেলে ভালো করে বুঝতে পারবি। এই এলাকা আমার, এই মহল্লা আমার, আর এই জমিও আমার। এই এলাকায় আমি হইতাছি নেতা, আমারে ধরার আগে আপনার স্যারে ফোন লাগান। এই চুপ, তোর মতো পাতি নেতাকে ধরার জন্য আবার স্যারকে কল দিতে হবে নাকি? তোকে ধরার জন্য তো আমিই যথেষ্ট। ঠিক আছে, আমারে থানায় নিয়ে চলেন, স্যারই বুঝাইব নে আমি কেরা। সেটা না হয় আমি দেখে নেব। চল থানায়, চল, নিয়ে চলুন। হ্যাঁ ম্যাডাম, ওনাদের নিয়ে যান, উনি আমাদের উপর অন্যায় অত্যাচার করে সব সময়। ওনারে নিয়ে যান ম্যাডাম, তাড়াতাড়ি নিয়ে যান। না, কোনো সমস্যা নেই, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। চলুন। ঠিক আছে, চলুন। চল চল। এই পানি খাওয়ার শিক্ষা দেই। এই এই রহম ভাই দে, কয় টাকা পাঠাইছো? টাকার গুষ্টি মারি। এই ভদ্রলোকের মতো টাকা দিবি আজকে? না 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 বাবুজি, বাবুজি আমার কথাটা একটু শোন বটে, আমরা আস্তে আস্তে সব টাকা দিয়ে দিব। আরে বাবু, আমার মেয়ে নিয়ে না। এই তোরা কে কোথায় আছিস? আয়, আমার বোনকে ধরে লয়ে গেছে। পয়সা না, আমার বোনকে ধরে লয়ে গেছে, বাঁচাইতে হইবে। সর্দার অসুস্থ আর তুমি বাইরে বাইরে ঘুরতাছ, যাও টাকা যা পানি দাও, যাও। যাচ্ছি। এ বাবুজি, তোর কি হয়েছে রে? মা, আমার বুকে বড় ব্যথা রে মা। এ বাবুজি, তোকে আমি কতবার কইয়াছি তুই একদম চিন্তাটা করিস না বটে।
আমার ভাই ঠিক তোর ওষুধের টাকাটা জোগাড় করে নিয়ে আসবে। এই তুই পানি খাবি? পানি মারে আমি পানি খাবো? ঘরে তো এক ফোঁটা ওষুধ নেই, খালি পানি খেলে কি হবে মা? এ বাবুজি, তুই পানিটা খেয়ে মাথাটা ঠান্ডা করে একটা ঘুম দে। মোর ভাইটা ওষুধ নিয়ে আসলে আমি তো ঠিক ঢাকা তুলবে হালা। এখন তুই পানিটা খাইলো, পানিটা খাইলে পেটটা ঠান্ডা হবে রে বাপ, দাঁড়া দিচ্ছি। এই পানি খাওয়ার শিক্ষা দেই। এই এই রহম ভাই দে টাকা না সময় মনে আসছিল না? 10,000 টাকা আনছিস, হ্যাঁ? সুন্দর ঘর দিছ, তোকে জমিন রাখছো, আমার টাকার সুদি দেওয়ার নাম নাই। কয় টাকা পাঠাইছো? টাকার গুষ্টি মারি। এই ভদ্রলোকের মতো টাকা দিবি আজকে? এই বাবু কি করি কতই? ভাই এত কথা শোনার সময় নাই ভাই, আমি আপনার যেটা কাছে সেটা শুনেন, আর ঘর বাড়ি যা আছে সব ভেঙে ফেলাম। না 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 বাবুজি, বাবুজি আমার কথাটা একটু শোন বটে। আমরা আস্তে আস্তে সব টাকা দিয়ে দিব। আমরা যা যাবো মানুষ অত টাকা কই পাবো? আমরা একবেলা খাইতে আরেকবেলা খাইতে পারি না। আমাদেরকে একটু সময় দিয়ে সব টাকা দিয়ে দিব। এই চুপ, এই নাকি চুপ। তোর কি আমি চান্দে চান্দে ঘুমো? আমার টাকার মায়া নাই? ভদ্রলোকের মতো আজকে টাকা ফেলাবি? বাবু টাকা না দিলে কি করি? ওরে ভাই আর কোনো পুঁতি দেওয়ার সময় নাই, এক্ষুনি এই মুহূর্তে মায়ের নিয়ে চলেন যাবো না। না 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 এই চুপ, এই চুপ। না, 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 আরে বাবু, আমার মেয়ে নিয়ে না, আমার বেটি নিয়ে না। আরে বাবা, আমার বেটিয়াকে নিয়ে গেল রে। আমার বেটিয়াকে নিয়ে কি হয়েছে বাবুজি? আরে আমার বেটিয়াকে লোক ধরে নিয়ে গেছে। এই তোরা কে কোথায় আছিস? আয়, আমার বোনকে ধরে লয়ে গেছে, আমার বোনকে ধরে লয়ে গেছে, বাঁচাইতে হইবে। আমার বোনকে ছাড়িয়ে দে। ভাই চলেন, ভাই চলেন। ও ভাই পিছনে দেন ভাই, মানুষ আইতেছে, ছাড়েন ভাই। এই খারাপ হয়ে যাচ্ছে, এই খারাপ, এই খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে। দেখিয়া বোন, ঠিক আছিস? ভাই আমার কোনো সমস্যাটা হয়নি, কিন্তু বাবুজি যে অনেক অসুস্থ। বাবুজির অসুখটা সারতে অনেক ওষুধ লাগবে। তুই কি তাই এনেছিস? বোন তুই কোনো চিন্তা করিস লয়, চল ঘরে চল। বোন তোর কোনো চিন্তা করিস না, তোর লগে আমরা সবাই আছি, তোমার কোনো ক্ষতি হইতে আমরা দিব না। বড় ভাই ঠিকই কইছে, বড় কারো ক্ষতি হইতে দিব না। চল সবাই ঘরে ফিরে যাই। ভাই লো ভাই, ভাই ভাই। দাঁড়া, এই তোর কারণে, তোর হইলে মোটা মাথা, তোর কারণে আমি টাকা হারাইলাম, মায়ের হারাও নিয়ে গেল। হ্যাঁ, এখন আমি এই সমাজে মুখ দেখাম কেমবা? তাহলে বাইতে যাস, আজকে যেটা ক্ষতি করে ফেলাইতো। ভাই আমার ভুল হয়ে গেছে গো ভাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো পাল দিয়ে কয়ে ফেলাইছি, নিয়ে নেন ভাই। এই চুপ কর, আমি এই সমাজে মুখ দেখাম কেমবা? ওরা বাইতে যা তাইলে কি একটা জোট আছে, যাস না? ওরা সরকারি জায়গায় থাকে, ওরা যা যাবর একত্রিত থাকে। ওরা যদি যা পার দেহের মাইরা ফেলাইবো। শিক্ষিত পলাই জায়গায় থেকে, তোর শিক্ষিত পলা। এই এগুলা কি হচ্ছে? স্যার আপনি তাড়াতাড়ি আপনার কোটটা খুলে ফেলেন। কি বলে? স্যার তাড়াতাড়ি খুলেন। স্যার ওরা এক্ষুনি চলে আসবে। কি হচ্ছে? এই তুমি এগুলা কি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আপনি একটু চুপ থাকেন। এই এগুলা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আপনি একটু আমার কথাটা শুনুন, আগে এত কথা বলেন না। স্যার আপনি এটা ধরেন, এখানে 5 মিনিট ভিক্ষা করেন। তুমি এগুলা কি করছো? এই চুপ থাক, তাহলে কিন্তু তোদের আবার মারবো। এদিকে একটু বসুন স্যার। আর তোরা তোরা চল আমার সাথে। ওই দেন ভাই দেন, 2 আনা পয়সা দেন আমারে। ওই ভিক্ষুক, তুই কি এইখানে এমপি সাহেবরে দেখছিলি? না আমি তো এমপি সাহেবকে দেখিনি। এমপি সাহেবরা আপনার কি দরকার? এই কথা কি আমি তরে কইবার যামু? কোনে গেছে সেটা ক। ওই এমপি সাহেব এই দিকে গেছে। তুই এমপি সাহেবের লিগে দোয়া কর, এমপি সাহেব জানি উপরে যায় ভালো থাকে। স্যার আপনি তাড়াতাড়ি উঠেন। এই কি হইতাছে এগুলা? আপনার জন্য স্যার এখানে এক মুহূর্ত নিরাপদ না, আপনি আমার সাথে আসেন।
আপনি এই জায়গা থেকে কোথাও যাবেন না, এখান থেকে বের হলে আপনার বিপদ আছে। এই মেয়ে, তুমি আমাকে এই জায়গায় নিয়ে আসবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিন। আমার স্যার এছাড়া আর কোনো উপায় ছিল না, আপনার জীবন রক্ষা করার জন্য আমি এই সব কিছু করছি। আমাকে শেষ করতে মানে কি কি করেছি আমি? স্যার আসলে ওরা ওই দিন আমার কি করতে হবে শুধু তাই কর। শোন, ওই যে এমপি ফেরদৌস আছে না, বাসার থেকে যে সময় বাইরের সাথে সাথে এটার ভিতরে বোম আছে, এই বোম তার গায়ে ছুঁড়া মারবি। তুই এমপি সাহেবের চিনিস? না, আমি আসলে এমপি সাহেবরে এখনো দেখিনি। ও আচ্ছা, ওর সাথে দেখবি দুইটা ছেলে আছে, ওই তিনজনের যে সময় একসাথে বেরোবো সাথে সাথে তুই এই বোমটা মেরে দিবি। তার জন্যে তুই পাবি 20 লক্ষ টাকা। 20 লাখ? আপনি কোনো চিন্তা করেন না, মনে করেন যে আপনার কাজ হয়ে গেছে গা। ওই এমপি ফেরদৌস, আপনি এমপি সাহেবরে মারতেছেন কেন? আর এই ওইলো আমার পথের কাটা, ওর এই দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া পারলো। সামনেবার আমি নিজে এমপি হব। এই ধর ব্যাগ, এই ব্যাগের ভিতরে বোম আছে, কিন্তু এই ব্যাগ করলে খুলবি না, খোলার সাথে সাথে করে ব্রাশ হয়ে যাবো। শুধু এমপি সাহেব বেরলেই এমপি সাহেবের সামনে ফেলাবে, তাই দেখতে জাম করে ফুটে যাবো। আর এই যে এই জায়গায় 5 লাখ টাকা, কাজটা হয়ে গেলে বাকি টাকা পরে পাবি। যা, কাজ মনে করেন যে হয়ে গেছে গা। ও তাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমি তো এত কিছুই বুঝতে পারি নাই। এই তোমরা ওনার ব্যান্ডেজটা খুলে দাও। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি করো মা? স্যার, আমি অনার্স পাস করেছি, এখন টুকটাক টিউশনি করে আমার সংসারটা চালাই। আসলে আমার বাবা খুবই অসুস্থ, আর আমার কোনো বড় ভাইও নেই, আমি ওনার একমাত্র মেয়ে। আমার মাও অনেক আগে মারা গেছে, এই জন্য সংসারের দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। মা, তোমার কারণে আমার জীবনটা আজ রক্ষা পেল। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমার এপিএস হিসাবে চাকরি দিতে চাই। স্যার, আপনি সত্যিই বলছেন আমাকে আপনার এপিএস হিসেবে রাখবেন? আমার বড় উপকার করলেন স্যার। আমার বাসায় আমার অসুস্থ বাবা, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আমি কিছুতে টাকা ম্যানেজ করতে পারছিলাম না। যাক, এখন আমার একটা চাকরি হয়েছে, আমার বাবাকে আমি সুস্থ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তোমার মতো সৎ মহৎ মেয়ে আমার এপিএস হিসাবে খুবই দরকার মা। স্যার, আমি তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? মা, তুমি যে উপকার আমার করেছো, কাল পরশু তোর সময়, আজ এক্ষুনি আমার সাথে চলো, তোমাকে আজই আমি নিয়োগ দিই। চলো। ঠিক আছে স্যার, আসুন। সামনে আবি না, গুলি কিন্তু করে দেবো। গুলি করবি? আমারও মারবি? কর কর গুলি, মার মার। এই 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 এই, তোর কি হয়েছে? ওই লোক দুটো তোকে কেন তাড়া করেছিল? আরে এটা কি হলো? আমাকে ব্যাগটা বাচ্চা ধরে দিছে, ধরা রে। বাচ্চাটা কই গেল? এইদিকে তো তোর ফেরা এলো। ওই তো ধরতেছে, ধর। কত বড় সাহস আমাকে ব্যাগে দৌড় দেয়, তো বাঁচে রাখা যাইব না রে। এই আরে একদম শেষ করে দে। সামনে আবি না, গুলি কিন্তু করে দেবো। গুলি করবি? আমারও মারবি? কর কর গুলি, মার মার। এই 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 বাক। এই এই, তোর কি হয়েছে? ওই লোক দুটো তোকে কেন তাড়া করেছিল? ওই দুইটা লোক কেন আমাকে তাড়া করছে শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, বল। শুনুন তাহলে। এই খারাপ, ভালোই ভালোই কইতেছি,
তোর কাছে যা আছে সব আমাকে দিয়ে দে। আমার কাছে কিছুই নাই। এই যা আছে দিত ভালো ভালো দিবি না, আমি বুঝতেছি। এই ব্যাগটা নিছে। না না, এটা আমার খুব গুরুত্বপূর্ণ কিছু টাকা আছে। হায় আল্লাহ, মানুষ মনে লাইতেছে। এই তুই এক কাজ কর, তুই দেখ তো ব্যাগের ভিতরে কি আছে। টাকা, অনেকগুলো টাকা। এই তুই এক কাজ করিস, তুই ওই যে মৃত্যু হয়েছে না, হ্যাঁ, তার বাড়িতে যে এই মোবাইল আর এই টাকাগুলো ব্যাগ সহ ওই বাড়িতে পৌঁছে দিবি। হ্যাঁ, তুই এখন নিরাপদ, তোকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। তুই এখান থেকে চলে যা, আর আমি ওই দুটোর ব্যবস্থা আমি করছি। যা। রাফি বাইসা গেছি। তোরা কি ভেবেছিস একটা মানুষকে খুন করে তোরা পার পেয়ে যাবি? না, আমি তোদেরকে বাঁচিয়ে রাখবো না। আমি তোদের দুজনকে ওই কালীগঙ্গা নদীর তীরে ফেলে দিয়ে মারবো। দাঁড়াও মমিতা, এটা আমার টাকা, আমার টাকা আমি তোমাকে নিয়ে যেতে দেবো না। না, এই টাকা আমি তোমাকে দেব না, এই টাকা আমি নিয়ে যাব। তুমি নিয়ে যাবো মানে? ভালো হবে না বলতেছি, তুমি আমার টাকা আমাকে দিয়ে দাও। না, আমি দেব না। দেবে না মানে? দেখো মমিতা, এই টাকা আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না, ছেড়ে দাও বলছি। না, এই টাকা আমি নেব, ছাড়ো। এই টাকা শুধুই আমার, না। আমার টাকা আমি তোমাকে কিছুতেই নিতে দেবো না। না, দাও, এই টাকা আমিও তোমাকে নিতে দেব না। ছেড়ে দাও বলছি। দাও। মমিতা, এইটা কি হলো? আমি বলছি তোমাকে, এটা কি হলো? তোমার বন্ধু ফেরদৌসে তোমাকে টাকা দিচ্ছিল, আমি ওখান থেকে কেন টাকা কেড়ে নিয়ে এসেছি জানো? কারণ তোমার বন্ধু ফেরদৌস যে তোমাকে 3 লক্ষ টাকা দিচ্ছিল, ওই টাকাটা জাল ছিল, আর জাল টাকার মধ্যে বোমাও ছিল। এর জন্যই আমি ওই টাকাগুলো নিয়ে দৌড়ে পালিয়েছিলাম। তুমি এসব কি বলছো? ফেরদৌস কেন জাল টাকার সাথে বোমা দিয়ে আমাকে মারতে চাইবে? না না, ফেরদৌস এরকমটা করতেই পারে না। ফেরদৌস আমার খুবই ভালো একটা বন্ধু, আমি ওকে খুব ভালো করেই চিনি। তোমার বিশ্বাস হচ্ছে না তো, তাই না? তাহলে শোনো। কি গো, তোমার মন খারাপ কেন? আর বইলো না, ওই যে আমার বন্ধু নাইম আছে না, ওর কাছ থেকে 10 লক্ষ টাকা আনছিলাম। ও টাকার জন্য প্রচুর পরিমাণ প্রেশার দিচ্ছে, ওর নাকি টাকার খুব দরকার। টাকাটা তো আমি খরচ করে ফেলছি, এখন তো কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারতেছি না, আর ওর প্রেশারও আমি কুলাতে পারছি না। আর ওরই আমি কি বলবো, ও আমাকে অনেক সময় দিচ্ছে, কিন্তু টাকাটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। কি যে করি, কোনো কিছুই ভালো লাগতেছে না নীলা। 10 লক্ষ টাকা? আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি কোথাও থেকে 3 লাখ টাকার জাল নোট নিয়ে আসো, আর সাথে একটা বোমা। টাকার মধ্যে বোমা দিয়ে তারপর তোমার বন্ধুকে দিয়ে দাও। এতে তোমার বন্ধুও চলে গেল, আর তোমারও আর টাকা দিতে হইলো না। এতে তোমার টেনশনও ফ্রি হয়ে গেল। না না, এই কাজটা করা ঠিক হবে না। না না নীলা, তুমি এই কথা বললো না। আরে যা বলছি সেটা করো তো, জীবন বাঁচাইতে হলে অনেক কিছুই করতে হয়। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি আর করার, এটাই করি। যে কোনোভাবে 3 লক্ষ টাকা জাল ম্যানেজ করি, সাথে একটা বোমাও ম্যানেজ করি। ওর এটা দিয়ে দিব, ও মরে যাইব, আর কি টাকাও আমার দিতে হইব না, আমিও বাইচে গেলাম, কোনো প্রেশার রইল না। তোমার বুদ্ধি ঠিক আছে। হ্যাঁ, এইটা আমি কি দেখতেছি, ওরা নাইমে মারার প্ল্যান করতেছে। না না, যে করে হোক নাইমে আমার বাঁচাইতে হইব। যাই, আমি তাড়াতাড়ি নাইমের কাছে যাই। যাই, যাও। শুনেছো তো, এটাই হচ্ছে কারণ। ফেরদৌস যে আমার সাথে এরকমটা করবে আমি তো কখনো চিন্তাও করতে পারিনি। তুমি আমার সাথে চলো, আজকে আমি ফেরদৌসকে দেখে নেব। চলো। ফেরদৌস, ওই ফেরদৌস, বেরিয়ে আয়। কিরে নাইম, তুই তুই কি জন্য? তুই আমারে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান কেন করছস? কি বলস? তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছি, এটা তুই কি বলতেছস? তুই নাটক করতেছস আমার সাথে? তুই মনে হয় কিছুই জানোস না। ভালোই ভালোই বল ফেরদৌস, কেন করতে গেলি আমার সাথে এই কাম? তোরে তো আমি ভালো বন্ধু মনে করতাম, তুই কিভাবে করতে পারলি আমার সাথে এটা? তোর নাটক বন্ধ কর। তুই কেমনে পারলি 3 লক্ষ জাল টাকার সাথে বোম দিতে? আসলে বন্ধু শোন, তুই যখন জেনেই গেছিস, তোর কাছে আর আমি কোনো কিছু লুকাবো না। তুই আমার কাছে যে 10 লক্ষ টাকা পাইছি, তুই আমাকে চাপ দিতি,
আসলে আমার এই 10 লক্ষ টাকা এখন দেওয়ার মতো সামর্থ্য নাই, তাই আমি আমার বোর বুদ্ধি শুনে আমি আসলে এই কাজটা করছি রে বন্ধু। তুই আমাকে টাকা ফেরত দিতে পারবি না সেটা ভিন্ন কথা, তাই বলে তুই জাল টাকার মধ্যে বন্দি আমাকে মেরে ফেলতে যাবি? বন্ধু তুই আমার ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি বন্ধু, তুই আমার মাফ করে দে। ফেরদৌস, তুই তো আমার কাছের বন্ধু, প্রাণের বন্ধু। তোরে যখন আমি 10 লক্ষ টাকা হাওলাত দিতে পারছি, তুই চাইলে তো আমি তোরে সময়ও দিতাম, তাই বলে তুই জাল টাকার মধ্যে বন্দিয়া আমারে মাইরা ফেলাইতে চাবি? এই কাজটা কেন যে আমি করলাম আমি নিজেও বুঝতে পারি নাই। বন্ধু তুই আমার ক্ষমা করে দে, আমি 2টা হাত জোর করে তোরে ক্ষমা চাইতেছি, তুই আমার মাফ করে দে বন্ধু। ভাইয়া আমার অনেক অন্যায় হয়ে গেছে, আমি যে কেন এই বুদ্ধিটা দিতে গেছি আমাকেও মাফ করে দেন। ঠিক আছে, আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, আমি জানি কিনা তোদেরকে ক্ষমা করতো কিনা সে, তবে আমি বলে তোদেরকে ক্ষমা করে দিতেছি। চলো মমিতা। চলো। আপনার বইয়ের ব্যাগে 5 লাখ টাকা আছে না? ভিডিও তার মানে পরীর ব্যাগে 5 লাখ টাকা? ঠিক আছে, কি হলো, তরমুজ নেবে না? হ্যাঁ পরী, তরমুজ তো কিনবই, কিন্তু হয়েছে কি আমি মনে হয় ভুলে ওই যে কসমেটিক্সের দোকানে আমার মানি ব্যাগটা রেখে আসছি, তুমি যাও না একটু গিয়ে নিয়ে আসো। ও তুমি যে কি করো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই তরমুজালার বাচ্চা, আমার বইয়ের ব্যাগে যে 5 লক্ষ টাকা আছে সেটা তুই কিভাবে জানলি? হ্যাঁ, আমার বইয়ের নামে মিথ্যা বলা হচ্ছে তাই না? স্যার আমার সাথে রাগ করেন না, আমি সত্যি কইতেছি আপনার বইয়ের ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা আছে। চাপ, একটা কথা বলবি না তুই। ইনকাম করে আমি জানি না, আর ও একটা টাকাও আমার কাছ থেকে না বলে নেয় না, আর ওর ব্যাগে 5 লাখ টাকা না? বিশ্বাস করেন স্যার, আপনার বউর ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা আছে, আর সেই 5 লক্ষ টাকা দিয়ে আপনার বউ কি করবো আপনি জানেন? তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ আসছি। শোনো না, আমি তো এখন টাকা আনতে পারিনি, আমাদের সমস্ত টাকা তো ব্যাংকে থাকে। তুমি এক কাজ করো, বিকেলে এসো, আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে তোমাকে এনে বিকেল বেলায় দিয়ে যাব। পরি, তোমার উপরে কিন্তু আমার সর্বশেষ ভরসা, প্লিজ আমাকে একটু দেখো। আমার দোকানে যে প্রতিদিন তরমুজ কিনে সেই নাইম স্যারের বউ না? নাইম স্যারের বউ ওই স্যারের লগে কি করতেছে উনি? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক বিকেল 5টায় তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে যাব, কেমন? ও মা, স্যারের লগে মনে হয় নাইম স্যারের বউর লগে কোনো সম্পর্ক আছে, টাকা পয়সা সব কিছু ওই স্যারের দিয়ে দিব। আচ্ছা আমি যাই। ঠিক আছে। না, যেভাবে হোক এই জিনিসটা আমার স্যারের জানাই তৈব। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। আচ্ছা তুমি শুধু শুধু আমাকে কেন কষ্ট করালে? আমি তো গিয়ে দেখি কসমেটিক্সের দোকানে তোমার কোনো মানি ব্যাগই নেই। পরি, আসলে হয়েছে কি, তুমি যাওয়ার পরে দেখি যে মানি ব্যাগটা আমার পকেটেই ছিল। আর শোনো না, আমার তো অফিস থেকে একটা ইমার্জেন্সি কল আসছে, আমার এক্ষুনি অফিসে যেতে হবে। আমি বাসায় যাওয়ার পথে তরমুজ কিনে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আচ্ছা রাখি। শোনো না, আমার এক বান্ধবী কল দিয়েছে, বলতেছে ওর সাথে দেখা করতে। আমি একটু যাই না, ওর সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। কথাটা তুই মনে রাখিস। ও তুমি আসছো, টাকা নিয়ে আসছো তো না? নিয়ে আসছি, দাঁড়াও। এই যে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি ঠিকভাবে কাজটা করো, কেমন? দাঁড়াও। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার কষ্টের টাকা এনে তুমি তোমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিচ্ছ। আরে আমার চেয়ে যদি তোমার বয়ফ্রেন্ডের মূল্য তোমার কাছে বেশি হয়ে যেত, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে। তুমি কোন সাহসে আমার 5 লক্ষ টাকা তুমি তোমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিচ্ছ? আরে আমার কথাটা তো। এই চুপ, একদম চুপ। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে তুমি অবিশ্বাস করতে বলছো? আসলে ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা আসলে কিছুই না। এই তুই চুপ কর, আমি তোর মুখ থেকে একটা কথা শুনতে চাচ্ছি না। তুই কিভাবে পারলি? তুই একটা ছেলে হয়ে আর একটা ছেলের জীবন নষ্ট করতে, তার সংসার নষ্ট করতে? আহা নাইম, তুমি আমার কথাটা শোনো। তুমি সত্যিই আমাকে ভুল বুঝতেছো। চোখের দেখাও না সবসময় সত্যি হয় না। ও কোনো পরপুরুষ নয়, ও আমার আপন চাচাতো ভাই। আর এই টাকাগুলো আমি তোমাকে না বলে এনে
সত্যি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমার কিছুই করার ছিল না। তুমি তো জানো আমি পরিবারের অমতে তোমাকে বিয়ে করেছি। আমার পরিবার থেকে তোমাকে এখনো কেউ দেখেইনি। আর তাছাড়া আমার মা এদিকে খুব অসুস্থ, ধরতে পারো মৃত্যুশয্যায়। আমি তো আর তাকে দেখতে যেতে পারি না তোমাকে না বলে। আমার মার চিকিৎসার জন্য এই কিছু টাকা আমি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছিছি পরি, ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দিও না। আমি আসলে জানতাম না যে তোমার মা এতটা অসুস্থ। যদি জানতাম তোমার মায়ের চিকিৎসার জন্য আমি নিজেই তোমাকে টাকা দিতাম, সাথে তোমার মাকে আমি দেখতেও যেতাম। আর ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। পরি চলো, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি তোমার সাথে তোমার মাকে দেখতে যাব। চলো চলো। চোখ কান খোলা রেখে ডিউটি করতে হবে, ঠিক আছে? আরে কনস্টেবল দাঁড়িয়ে আছো কেন? আমার পিস্তল নিয়ে এসেছে, ধরো ওকে। হয়ে গেল, এদিকে চলুন। হাই হাই রে, আমার গলাটা জ্বালায় পুরো ঝাড়খাট করে দিছে রে। কোন ঘের সবুজ বউ নিয়ে আইছে। এই বৌমা, বৌমা এদিকে আহ। এই তোমার যদি আমার পান দিবেন না মন নয় দিবা না, তাই বুঝে তুমি এই পান দিবে যে এত ঘাইটে চুল দিয়ে আমার এই গলাটা তুমি পুরাই ভালাইলা। কই আব্বা, আমি তো দেখে আপনার অল্প চুনি দিছিলাম, আপনার মনে হয় ভুল হইতাছে। কি কইলা তুমি? আমার মুখে মুখে তর্ক করতেছো? এত খাইডা চুন দিয়ে আমার গলাটারে জ্বালাইয়া পুরো সারখাট করে দিছো, তারপর আবার মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, এই সবুজ, এই সবুজ, খালি ঘরের মধ্যে বসতা হোস, তোর বউ আমার এক খাবলা চুন দিয়ে আমার গলাটারে জ্বালাইয়া পুরো সারখাট করে দিছে। তুই করছস কি? আমার বাবার পানির মধ্যে এতখানি চুন দিছস যাতে আমার বাবা মইরা যায়। তোরে তো আমি আজকে মাইরাই ফেলামু, মাইরাই ফেলামু, মাইরাই ফেলামু, মাইরাই ফেলামু। আমার কথা তো শুনবা। এই সবুজ, এইটা কি মার কয়? এটা তো মনে হয় যে বউ আদর করতেছো। আরে মারতে মারতে মাটিতে হয়ে হালা। বাবা মারতে মারতে মইরা যায়, পরে থানা পুলিশের ব্যাপারে। আহা, মইরা গেলে কি হইব? বউ মরলে কি কিছু যায় আসে? আরে মাই রে, একের দুইজনে মিলে মাটি চাপাতে ফেলাম। হ বাবা, তুমি ঠিকই কইছ। আরে মেই রে, মাটি চাপা দিয়ে দে। আরে মরে গেলাম আমি। কারণ কি ব্যাপার, আপনি এইভাবে অমানবিক ভাবে ওনাকে মারছেন কেন? ওই স্যার, আমি তো আমার ওয়াইফরে মারতাছি না। তাছাড়া আমার সংসারে ইটটা তো লেগে থাকে। তাছাড়া আমি তো আমার বউরে অনেক ভালোবাসি। থামুন, দূর থেকে আমরা সব কিছু এতক্ষণ দেখেছি, আর এটা বুঝতে পেরেছি যে এই বাচ্চাটি কেন আমার হাত থেকে পিস্তল নিয়ে এই বাড়িতে আসছে। এখন বলুন তো আপনার সমস্যাটা কি? কেন আপনার ওয়াইফকে এভাবে মারছেন আপনি? স্যার, আমাদের সংসারে মাঝে মধ্যে এরকম একটু একটু হয়েই থাকে স্যার। আপনি থামুন, আপনার মতো বাবা উপস্থিত থাকতে কি করে আপনার ছেলে সাহস হয় ওনার গায়ে হাত দেওয়ার? একদম কথা ঘোরানোর কোনো চেষ্টা করবেন না, নিশ্চয়ই আপনি উস্কাই দিচ্ছেন। না স্যার, এইটা ভুল হইতেছে না, আমি উস্কাই দিব কে? কনস্টেবল, এক্ষুনি এই বাপ ছেলেকে ধরে থানায় নিয়ে যাও। স্যার, আপনি এদের ধইরা নিয়ে যান। জানেন না স্যার, আমার শ্বশুর নিজে আমার স্বামীরে শিখায় দেয় আমারে মারধর করতে, যেন আমারে মারতে মারতে মাইরা ফেলে। জানেন স্যার, বাপের আদর কি জিনিস কোনোদিন পাই নাই। ভাবছিলাম শ্বশুর বাড়ি আইসা আমার শ্বশুর আছে, ইনি হয়তো আমার বাপের মতো আমার আদর ভালোবাসা দিব, কিন্তু কল্পনাও করি নাই আমার সংসারটা এরকম জাহান্নামে পরিণত হয়ে যাইব। এই সব কিছুর জন্য আমার শ্বশুর দায়ী। প্রতিনিয়ত আমাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিত। আমার এই শ্বশুর কখনো আমাদের ভালো মুহূর্ত দেখতেই পারতো না। যখনই দেখতো আমরা স্বামী স্ত্রী ভালো আছি, সুখে আছি, তখনই আমার শ্বশুর কোনো না কোনো কিছু নিয়ে আমাকে ঝগড়া লাগাই দিত, যাতে আমার স্বামী আমার শরীরে হাত তুলে। এমনকি মাঝে মাঝে আমার এই ছোট্ট বাচ্চা শরীরেও আমার স্বামী হাত তুলতো। জানেন স্যার, আজকে হয়তো আমার সন্তান শুধুমাত্র আমারে বাঁচানোর জন্যই আপনাকে হাত থেকে পিস্তল নিয়ে দৌড় দিছিল। আপনারা ওরে কোনো শাস্তি দিয়েন না, ওর কোনো দোষ নাই। সবই বুঝতে পারছি আমরা, আপনাদের কোনো ভয় নাই, ধৈর্য ধরুন, এরা এদের পাপের ফল পাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আসলে আপনার ছেলে তো কোনো অন্যায় করে নাই, তাছাড়া আপনার ছেলের জন্য আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আপনারা কোনো টেনশন করবেন না। দাও বাবা, এখন আমার অস্ত্রটা দিয়ে দাও। হাবিলদার, ওনাকে নিয়ে চলুন। এই চলুন, আসুন। বাবা চল, ঘরে চল, এখন থেকে আর কোনো ভয় নাই। বাবা রে বাবা, তুই মরিস না বাবা। তোরে আমি কত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করছি,
তুই আমার একমাত্র বল, আমি তুই মরে গেলে আমি তো মরে যাবো, আমি একা একা থাকব কেমনে রে বাবা? আমি তোমার একমাত্র বলা, তুমি নিজে না খেয়ে কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছ, মানুষের মতো মানুষ করছো, কিন্তু আমি তোমার কুলাঙ্গার বলা। আমি তো কোনো চাকরি টাকরি পাইতেছি না বাবা। যে কোনো কোম্পানিতে চাকরি লিখে যায় 5 লাখ টাকা ঘুষ চাই, তুমি কি পারবা? বাবা আমি এতটা আমি পাবো গহনে 5 লাখ টাকা? আমার তো বিটা বাড়ি বেচলেও 5 লাখ টাকা হইব না বাবা। আমি জানি তুমি 5 লাখ টাকা দিতে পারবো না, আর আমার চাকরি হইব না, এর লেগে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মরে যাবো। বাবা তুই মরে যাবো, তোর বিটা পাইতে বাবা, তুই মরে গেলে আমিও মরে যাবো, আমি 1 লাখ টাকা পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? চলুন তো ম্যাম দেখি, চলুন। বাবা তুমি আমার ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। বাবা তুই মরলে আমি কারি নিয়ে থাকবো বাবা। কি হয়েছে আপনার? আপনি এখান থেকে লাভ দিতে কেন যাচ্ছেন? আমি কেন লাভ দিতে চাই কেন চাই আপনি জানেন? আমার এই বৃদ্ধ বাবা কত কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, কিন্তু আমি কি করতে পারতেছি আমার বাবার লিগা? কিছু করতে পারতেছি না। যে কোনো অফিসে চাকরি লিগে যায় সবাই আমার কাছে গাড়ি গাড়ি টাকা ঘুষ চায়, আমার এই বাবা এত টাকা কই থেকে দিব? এর লিগে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লাভ দেবো না যাবো। এই আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, এই নদীর পাড়ে এসে যদি আপনি নদী থেকে লাভ দেন তাহলে কি আপনি বেঁচে থাকবেন? আপনি তো এখনই মরে যেতেন। ম্যাডাম আমি আপনার কথা বুঝলাম, কিন্তু আমার কি চাকরি দিব? আমি কই যাবো, কার কাছে যাবো? আরে আপনি কি পাগল? যে চাকরি করতে হলে নাকি নিজের ঘুষ দিতে হবে, সেই চাকরি কেন করবে? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি একজন শিক্ষিত। আপনার যদি পড়াশোনা জানা থাকে তাহলে তো আপনার মাথার মধ্যে ব্রেন থাকার কথা। আর যদি আপনার মাথার মধ্যে ব্রেন থাকে তাহলে তো আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিতে পারেন, নিজে উদ্যোক্তা হতে পারেন, চাইলে অনলাইন বিজনেস করতে পারেন, তাছাড়া পাশাপাশি আর অনেক কিছু আছে, ড্রাইভিংও করতে পারেন। ম্যাডাম আপনি তো ঠিক কথাই বলছেন, আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নাই। হ্যাঁ ম্যাডাম আমি যুব উন্নয়নের ট্রেনিং নেবো, উদ্যোক্তা হবো, কিন্তু ম্যাডাম উদ্যোক্তা হইতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? তাছাড়া আমার বাবাও তো এত টাকা দিতে পারবো না। শুনুন, আপনাকে একটা কথা বলি, মরে যাওয়া মানে এই সবকিছু সমাধান না। আপনি যদি চান আপনি এখন আত্মহত্যা করে মরে যেতে পারেন, কিন্তু আপনি মরে গেলে কি হবে? আপনি মরে গেলে আপনার বাবা একা হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যদি আমি মরে যাই তাহলে হয়তো আমি বেঁচে যাব। আপনি চাইলে এখন মরতে পারবেন, চাইলেই কিন্তু আবার দুনিয়াতে আসতে পারবেন না। আর একটা কথা শুনুন, আপনার যদি আর্থিক কোনো হেল্প লাগে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি। ম্যাডাম আপনি যদি আপনার নিজ দায়িত্ব আমার লোন নিয়ে দিতে পারেন তাহলে মনে হয় আমি উদ্যোক্তা হইতে পারবো। আমার বাবা অনেক পরিশ্রম করছে, কষ্ট করছে, আমার বাবার আর কষ্ট করতে হইব না। ম্যাডাম আমার এই উপকারটুক করেন ম্যাডাম, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো ম্যাডাম, প্লিজ ম্যাডাম আমার একটা উপকার করেন। আচ্ছা ঠিক আছে, এই নিন, এটা আমার কার্ড, আমার সঙ্গে কিন্তু অবশ্যই দেখা করবেন। আপনি এসপি ম্যাডাম? জি, উনি আমাদের এসপি ম্যাডাম। ঠিক আছে চলুন। চলুন ম্যাম। বাবা দেখছো এসপি ম্যাডাম আমার কার্ড দেখেছে আর কইছে উদ্যোক্তা হওয়ার লেগে যে কয় টাকা ঋণ লাগে আমার নিয়ে দেবো, আমার কোন দুঃখ থাকবো না বাবা, আমার দুঃখ থাকবো না বাবা। চল 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 বাড়ি যাই। যাক, অবশেষে একটা রিক্সা পেলাম। আরে রিক্সাওয়ালা গেল কোথায়? এক্সকিউজ মি ম্যাডাম, কাউকে খুঁজছেন? জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমি রিক্সাওয়ালাকেই খুঁজছিলাম। জি আমি রিক্সাওয়ালা, বলুন কোথায় যাবেন? হোয়াট? আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি আপনার পোশাকের দিকে তাকিয়েছেন? আপনি এইসব পোশাক আশাক পরে আপনি আমার সাথে মজা নিচ্ছেন তাই না? আপনি বলছেন কি না আপনি রিক্সাওয়ালা? না না, আমি আপনার সাথে মজা করতে যাব কেন? আমি সত্যি বলছি, আমি রিক্সাওয়ালা, বলুন কোথায় যাবেন? দেখুন, আপনি আমাকে সত্য কথা বলুন, আসলে রিক্সাওয়ালাকে আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ম্যাডাম আমি তো আপনাকে বারবার বলেই যাচ্ছি যে আমি রিক্সাওয়ালা, আর আমি এই পোশাকেই রিক্সা চালাই, তাতে আমার কোনো সমস্যা হয় না। বলুন আপনি কোথায় যাবেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমারও যেহেতু যাওয়াটা জরুরি, আপনি এক কাজ করুন, আপনি আমাকে সামনের মোড়টাতে নামিয়ে দিন। আচ্ছা উঠুন রিক্সায়। আচ্ছা ঠিক আছে। আর কি ব্যাপার? ম্যাডাম আপনি 2 মিনিট আমার রিক্সাতে একটু ওয়েট করুন, আমি জাস্ট যাবো আর আসবো। আচ্ছা এটা কেমন কথা? আপনি এতক্ষণ জোর করে বললেন আপনি একজন রিক্সাওয়ালা, আপনার রিক্সাতে উঠলাম, এখন আপনি আমাকে মাঝপথে ফেলে রেখে চলে যাচ্ছেন কেন? ম্যাডাম আমি তো আপনাকে রেখে চলে যাচ্ছি না, আমি এখনই এসে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো, প্লিজ আপনি একটু বসুন।
আরে এই মেয়েটার সাথে ওনার কিসের সম্পর্ক যে উনি রিক্সা ফেলে রেখে ওনার কাছে দৌড়ে চলে গেল? আরে মায়া, কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার কি অবস্থা? এই তো চলছে আর কি। আচ্ছা, আমরা যে একটা কোম্পানিতে জব করতাম সেটা তো হঠাৎ করে অফ হয়ে গেছে, এখন কিভাবে চলতেছো তুমি? মায়া, চাকরিটা চলে যাবার পরে আমি নতুন একটা চাকরি খুঁজে পেয়েছি, 30,000 টাকা স্যালারি। আল্লাহর রহমতে এখন ভালোই আছি। তা তোমার কি অবস্থা? তুমি এখন কি করছো? না, আমি তেমন জব টব পাইনি, তো টিউশনই করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আমার একটু তাড়া আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ চলুন। এই তো এই মোড়টাতেই দাঁড়ান। আরে কি ব্যাপার, কোথায় চলে যাচ্ছেন? আপনি ভাড়া নেবেন না? ম্যাডাম, ভাড়াটা এখানে এসে একটু দিয়ে যান। হোয়াট? কি ডিমান্ড রে বাবা? রিক্সা চালিয়ে খায়, তার ডিমান্ড দেখলে বাঁচি না। আচ্ছা, আপনার সমস্যা কি? সেই তখন থেকে দেখছি আপনি রিক্সা এক জায়গায় ফেলে রেখে দূরে দাঁড়িয়ে থাকেন, সেভাবেই আপনি প্যাসেঞ্জার তুলে নিয়ে আসেন। আবার মাঝপথে দেখলাম কি আপনি আমাকে একা ফেলে রেখে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে চলে গেলেন, তাও রিক্সা ফেলে রেখে। আচ্ছা, এইটুকু কথা কি রিক্সায় বসে বলা যেত না? আচ্ছা, সেটাও বাদ দিলাম। এখন আবার দেখছি কি আমি ভাড়া দিব, আপনি আমার ভাড়াটা না নিয়ে দূরে এসে দাঁড়িয়ে আছেন, বলছেন আমাকে কিনা এখানে এসে টাকা দিতে হবে। আপনার এত ডিমান্ড কিসের? হ্যাঁ ম্যাডাম, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আমি কোনো ডিমান্ড দেখাচ্ছি না। সত্যি বলতে আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম, হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়। তারপরে আমার পরিবার পরিজন নিয়ে আমি খুব অসুবিধার মধ্যে পড়ে যাই। এখন বাড়িতে অসুস্থ বাবার চিকিৎসার খরচ, মায়ের ওষুধ কিনতে হয়, ভাই বোনের পড়ালেখার খরচ, সব কিছু মিলিয়ে কী করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে পরিস্থিতির শিকার হয়ে রিক্সা চালাচ্ছি। কিন্তু আমি যে রিক্সা চালাই সেটা আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আমার বাড়ির লোকজন কেউই জানে না। তাছাড়া আমার বাবা মা জানে যে আমি ওই ভালো একটা কোম্পানিতে এখনও চাকরি করছি। আমার যে চাকরিটা চলে গেছে বাড়ির লোকজন জানে না। সেটা যদি তারা জানতে পারে তাহলে তারা অনেক কষ্ট পাবে, এবং যদি এটাও জানে যে আমি এখন রিক্সা চালিয়ে খাচ্ছি তাহলে তো তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই আসলে আমি রিক্সাটা গোপনেই চালাই, আর যখন পরিচিত কাউকে দেখি তখন রিক্সা ছেড়ে দূরে চলে যাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো খুবই সমস্যাজনক। আচ্ছা, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? ম্যাডাম, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, দেখছি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। এই কার্ডটা রাখুন, আর অবশ্যই আজকে বিকেল 5টায় এই কার্ডের ঠিকানায় আপনি চলে যাবেন, কেমন? ওখানে গিয়ে আমার নাম বললেই হবে। আমার নাম পরি। ঠিক আছে ম্যাডাম, সত্যি বলতে আপনি আমার অনেক উপকার করলেন। এভাবে লুকিয়ে লুকিয়ে রিক্সা চালানো আমার আসলে ভালো লাগছিল না, সংসারটাও চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ম্যাডাম। ও হ্যাঁ, আপনার ভাড়া কত? না না, ভাড়াটা আজকে দিতে হবে না, থাকুক। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, পরি নামের এক আপু আমাকে এই কার্ডটা দিয়ে এই ঠিকানায় আসতে বললো। আচ্ছা, উনি কি ভেতরে আছেন? না, এই পুরী তো ভিতরে নেই, পুরী একটু বাইরে আছে। আর এই পুরী এই কোম্পানির মালিক, আমি ওর আব্বা। ও আচ্ছা, তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি যে পরি আপা এই কোম্পানির মালিক। তো আঙ্কেল, পরি আপু কখন আসবে? এই কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। যাক, আপনি চলে এসেছেন। জি আপু, আমি তো চলে আসছি, আপনাকেই খুঁজছিলাম এসে। ও আচ্ছা, আপনাকে তো বলাই হয়নি। আসলে আমি আপনাকে যে কোম্পানিটার জন্য আসতে বলেছিলাম, আমি সেই কোম্পানির মালিক, আর আমার বাবা। শুনুন, আর আপনার শিক্ষাগত যোগ্যতা সব কিছু শুনে বুঝতে পেরেছি আমাদের কোম্পানিতে আপনার মতো একজন যোগ্য ছেলে দরকার, আর আমি সেটি পেয়ে গেছি। আগামী শুক্রবার থেকে আমাদের একটি নতুন প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে, আর আমি আর বাবা কথা বলে ভেবেছি সেই প্রজেক্টের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিব। আপনি কি বলেন? কি বলছেন ম্যাডাম? আপনি আপনার এত বড় প্রজেক্টের দায়িত্ব আমার হাতে তুলে দিতে চাচ্ছেন? কিন্তু ম্যাডাম, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন, আর আপনাকে দ্বারাই সম্ভব। আসুন, আর হ্যাঁ, আপনি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ভেতর চল। এই ভাই, কেন বাচ্চা রাস্তা করে খাও? তুই আমাদের এসে সার্কেল আসতে
হ্যাঁ স্যার আরে আপনি পড়লেন কেমনে উঠেন রাস্তায় নিয়ে আসেন পড়লেন কেমনে চলেন চলেন রাস্তায় নিয়ে আসে আপনাকে উঠেন স্যার 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 আপনার কোনো জায়গায় লাগে নাই তো স্যার? হ্যাঁ লেগেছে, বেশ কয়েক জায়গায় খুব ভালো মতো চোট লেগেছে। স্যার কিছু মনে করেন না, ওই যে মেয়েটা বাইকের থেকে আপনার লাত্তিতে ফালাই দিছে ওই মেয়েটা আমার স্যার। হোয়াট? আপনার মেয়ে মানে? আপনার মেয়ে কোন সাহসে আমাকে লাথি মেরে ফেলে দিল? আর আপনি ভালো করেই জানেন আপনার মেয়ে এত বড় একটা অপরাধ করেছেন, সেটা যেন আপনি আমাকে সাহায্য করতে এসে আপনার মেয়ের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। না না স্যার, মাফ করবেন, আমার বাবার এতে কোনো দোষ নেই। স্যার আসলে আমরা বাবা মেয়ে মিলে যে প্ল্যানিংটা করেছিলাম সেটা শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্যই করেছি। স্যার সামনে আপনার অনেক বিপদ। স্যার আপনি মানিকগঞ্জের শীর্ষ সন্ত্রাসী তুহিনকে ধরে রেখেছেন না, তার জন্য তার বাবা আপনার সাথের কনস্টেবলকে ধরেছিল, উনি ধরেই আপনাকে আজকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাচ্ছিল। স্যার আপনি এখন যেখানে যাচ্ছিলেন তার সমস্ত সন্ত্রাসীদের নিয়ে সেই জায়গাটা ঘেরাও করে রেখেছে। স্যার আপনি যা মাত্রই তারা আপনাকে আটক করতো। স্যার বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না, আপনি একটাবার চিন্তা করে দেখেন, না হলে আমি এত কিছু জানলাম কি করে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনার কথাই সত্য, না হলে কেনই বা আমাকে এক ডিউটি থেকে আমার কনস্টেবল আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমি তাদের শাস্তির ব্যবস্থা করব, সাথে আমার কনস্টেবলকেও শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, কারণ সে আইনের লোক হয়ে বেআইনি কাজ করেছে। আচ্ছা যাই হোক, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি কি করেন? জি না মানে স্যার আমি আসলে পড়াশোনা শেষ করে আপাতত বেকার আছি, অনেক জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজিও করেছি বাট কাজ হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি খুবই সাহসী মেয়ে, আপনার মতো সাহসী মেয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে খুবই দরকার। আমি আপনার জন্য উপর মহলে কথা বলে পুলিশ ডিপার্টমেন্টে যাতে আপনার চাকরির ব্যবস্থা হয় সেই ব্যবস্থাই করব। সত্যি বলছেন স্যার? আপনি আমার চাকরির ব্যবস্থা করবেন? আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, আজকে আমি তাহলে আসি। আর হ্যাঁ, আপনারা দুজন আগামীকালকে অবশ্যই আমার সাথে থানায় দেখা করবেন। অবশ্যই স্যার। ঠিক আছে বাবা, পুলিশ স্যার যেহেতু বলছে আমার চাকরির একটা ব্যবস্থা হইবই। হরে মা, এই তোর চাকরিটা হইলে আমরা একটু সুখে শান্তিতে বাঁচা পারুম। হ্যাঁ বাবা চলো। চল যাই।